সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে চাঁদের হাট। শনিবার আলিপুরে ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এই বছরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী সহ আরো অনেকে। এই বছর কার্তিক বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায় এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার শর্মিলা চক্রবর্তীকে। ব্লেজার, উত্তরীয়, ফুল, স্মারক এবং 2 লক্ষ টাকার চেক তাদের হাতে তুলে দিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত মরশুমে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট, সিএবি লিগে চ্যাম্পিয়ন ও রানার্স দল সহ সেরা ক্রিকেটারদেরও পুরস্কৃত করল সিএবি। বিশেষ সম্মানে সম্মানিত করা হলো দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলের বাংলার 3 ক্রিকেটার রিচা ঘোষ, তিতাস সাধু এবং ঋষিতা বসুকেও। এদিন গোটা অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল আইসিসি বিশ্বকাপ ট্রফি এবং নচিকেতার গান। জীবন কৃতি সম্মানে সম্মানিত রাজু মুখোপাধ্যায়ের মানবিক উদ্যোগ মুগ্ধ করল সকলকে। সম্মান স্বরূপ পাওয়া 2 লক্ষ টাকা অনুষ্ঠান মঞ্চ থেকেই ইডেন গার্ডেন্সের মাঠ পরিচর্যায় থাকা মালিদের দান করলেন তিনি। সেই সঙ্গে মরণোত্তর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড চালু করার প্রস্তাবও দিলেন। জাতীয় দলে বাংলার ক্রিকেটাররা জায়গা করে নেওয়ার জন্য সিএবিকে কৃতিত্ব দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সিএবি থেকে বিশেষ সম্মান পেয়ে অভিভূত তিতাস সাধুও। আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটে পদক জেতাই পরবর্তী লক্ষ্য বলে জানালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। রোহিত শর্মাদের হাতে বিশ্বকাপ ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিতাস। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হচ্ছে আমাদের বাংলার গর্ব। তার কারণ আমাদের অনেক অ্যাসোসিয়েশন রয়েছে আমাদের এই বাংলায়। বেঙ্গল অলিম্পিকে 39টা অ্যাসোসিয়েশন, তার সঙ্গে 9টা অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে আইএফএ, তার সঙ্গে সিএবি সবাইকেই ছাপিয়ে যায়। তার কারণ একটা সময় ফুটবল এগিয়ে ছিল বাংলায় ক্রিকেটের থেকে, কিন্তু আজকের দিনে ক্রিকেট ফুটবলকে ছাপিয়ে গেছে অন্তত ভারতীয় দলের নিরিখে। একটা সময় যখন ভারতীয় ফুটবল তার নিজের সমহিমায় ছিল, তখন বাংলা থেকে 8 থেকে 9 জন খেলোয়াড় থাকতেন। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের যে ভারতীয় দলের বাংলার প্লেয়াররা সেভাবে নেই, কিন্তু ক্রিকেটেও এখনো বাংলা থেকে অন্তত 1 জন অথবা 2 জন চিরকাল দেশের হয়ে তারা খেলছেন। এই সম্পূর্ণ ক্রেডিট যদি কারুর যায় তাহলে আমি বলবো সিএবির যাওয়া উচিত। তারা সেইভাবেই খেলোয়াড়দের প্রশিক্ষিত করছেন। আমাদের বাংলায় ক্রিকেটের অনেক স্কোপ রয়েছে, কারণ আমাদের কাছে 2 জন লিজেন্ডারি ক্রিকেটার রয়েছেন যাকে রেখে বাংলার ক্রিকেটাররা উদ্বুদ্ধ হন। একদিকে সৌরভ গাঙ্গুলি আর একদিকে ঝুলন গোস্বামী। আমাদের মেয়েদের ক্রিকেটেও আমরা এবার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি। আমরা অত্যন্ত খুশি যে আমাদের 3টি মেয়ে আমাদের বাংলা থেকে করেছেন। শুধু তাই নয়, একজন তো ম্যান অফ দি ম্যাচ, প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছেন ফাইনাল। প্রথম যখন ইডেনে আসি খেলতে তখন বয়স ছিল 13, এখন হয়েছে 73, অর্থাৎ 60 বছর। এই 60 বছরটা অদ্ভুত হয়েছে আমার ক্ষেত্রে। শুধু পেয়েছি ভালোবাসা, আদর, যত্ন, অতীতে স্নেহ অনেক সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে। শুধু খেলোয়াড় নয়, খেলোয়াড়রা যেমন অফিসিয়ালস, তেমন সিএবি স্টাফ, সিকিউরিটি, যে ছেলেগুলো চায় ক্যান্টিনে চা দিত, সর্বস্তরে পেয়েছি প্রচুর ভালোবাসা। এটা অদ্ভুত। মানে আমি বল লাকি। আমার মনে হয় না আমার মতো কপাল খুব বেশি লোকে আছে বলে, কারণ যতটা আমার যোগ্যতা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। স্পেশালি এখানে বারবার একটা সত্যি ইউজ করতে ইচ্ছে করে যে ভালোবাসা এত বোধহয় খুব কম লোক পেয়েছে। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এইটা হচ্ছে সত্যি কথা বলতে স্নেহাশিস, তোমাকে সিএবিকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। এইটা কিন্তু একটা প্রতীকী সাইন, একটা দিস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
আমার শুধু একটা তোমার যদি বলতে পারি, বিকজ সিনিয়র মেম্বার, সামনের বল থেকে একটু পশ্চিমাসলি করা যেতে পারে, পশ্চিমাসলি বর্ণোত্তর, মানে পঙ্কজাদের মতো লোককে যদি দিতে পারি আমরা, একটু ভেবে দেখো প্লিজ। যে অ্যাওয়ার্ডটা পঙ্কজা পাইনি সেটা বলে আমাকে ঠিক মানাবে না, যেটা আমি তাই আমি নিজে তাই মনে করি। কেন এটা তো বাংলার হয়ে সেবা করা, যারা সেবা করে গেছে ঘটনাচক্রে আমাদের মধ্যে নেই, তাদের কিন্তু পশ্চিমবঙ্গ ভেবে দেখা যেতে পারে। তুমি তো অনেক কিছু নতুন করলে এটাও করে দেখাও, আমি মনে হয় হবে, করা যাবে। এটা আমার বিশেষ একটা অনুরোধ। বিশ্বের সেরা মাঠ ইডেন গার্ডেন্স, তা আমার কথা। আজকে যেসব মালিরা রয়েছে তাদের দেখাশোনার জন্য সব কোয়ালিফাইড কিউরেটাররা রয়েছে, যে আমাদের সবাইকে খুবই পরিচিত প্রাক্তন বাংলার খেলোয়াড় সব। তাদের নাম করছি না কেন, কারণ আমি বাদ দিতে চাই না, বাট ঘটনাচক্রে তাদের আমি ধন্যবাদ দেব যে মালিদের সাথে দাঁড়িয়ে এত সুন্দর স্বাধীনভাবে কাজ করছে, যার জন্য ইডেনের যে 100 বছর ঐতিহ্য কিন্তু এখনো বর্তমান। এখনো ইডেন হচ্ছে ইডেন মাঠটার জন্য মেইনলি অসাধারণ মাঠ। কেউ ইডেনে 100 টেনিস খেলা হয়েছে, এত বেশি ভালো মাঠ, সেই মাঠের জন্য ইডেন হচ্ছে ইডেন। তা আমি মালিদের বিশেষ করে আবার ধন্যবাদ জানাবো। স্নেহাশিস তোমাদের সবাইকে ধন্যবাদ এই কারণে জানাবো, যেটা তোমরা করছো এটা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় হয়ে ওঠে। 100 বছরের হেরিটেজ ধরে রাখা চারটিখানি কথা না। খুবই ভালো লাগছে, কারণ কি সিএবি সবসময় আমাদের পাশে থেকেছে, আর তারপর যে আমাদের এরকমভাবে ফেসিলিটেট করছে তার জন্যে খুবই খুশি। সামনে এশিয়ান গেমস রয়েছে, প্রস্তুতি কীভাবে নিয়েছে এবং এশিয়ান গেমসের ক্রিকেট যাচ্ছ, ফিলিংসটা? এক তো হচ্ছে যে ওখানে শুধু আমাদের জাতীয় দলের প্লেয়াররা থাকবে না, এবং বাকি অন্যান্য স্পোর্টস, অন্যান্য খেলার লোকেরাও থাকবে, এবং তারা খুবই মাননীয় অ্যাথলিটস। তো তাদের সাথে যে একই স্টেজে পারফর্ম করার অপরচুনিটিটা খুবই স্পেশাল। এবং ওখানে যাওয়ার জন্য অবভিয়াসলি আমরা নিজেদের প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা ব্যাঙ্গালোরে এখানে ক্যাম্প আছে সেখানেও প্রস্তুতি নেব, এবং আমাদের যে সিনিয়র বেঙ্গলের ক্যাম্প চলছে সেটাও খুবই ভালোভাবে সাহায্য করছে। নিজের প্রস্তুতিটা কতটা স্যাটিসফাইড, যে এখন অব্দি তুমি নিজে যতটা প্রস্তুতি নিয়েছো, নিজেকে নিয়ে কতটা কনফিডেন্ট? এবার কনফিডেন্স তো অনেকটা নিজের ভিতর থেকে আসে। এবার অবভিয়াসলি প্রিপারেশন এমন একখানা জিনিস যেটা আমাদের অনেকটা কনফিডেন্স দেয়। আর আমি বলতে পারি যে আমি নিজের উপরে বিশ্বাস রাখি, এবার সেটা অনেকটা প্রিপারেশনের জন্যে, অনেকখানে আমার পাস্ট পারফরমেন্সেসের জন্যে। তো আশা করি ওখানে গিয়ে আমি সেটার মান রাখতে পারবো। অলিম্পিক্সে এবার ক্রিকেট একটা ইনক্লুড হচ্ছে, অ্যাজ এ ক্রিকেটার এটা তো কতটা ভালো বা কতটা ইন্ডিয়ান ক্রিকেট বা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য কতটা পজিটিভ বলে ফেলতে পারে? মানে অলিম্পিক আমরা যেভাবে জানি হচ্ছে যে কোনো স্পোর্টসের এখানে পিনেকল। তো সেইখানে যে ক্রিকেট রেকগনিশন পাচ্ছে, যে অ্যাথলিটসরা ওখানে গিয়ে, ক্রিকেটার্সরা ওখানে গিয়ে যাতে ওই গোল্ড মেডেল নিয়ে পোডিয়ামের উপরে দাঁড়াতে পারে, সেটা একখানা আলাদা ইমোশন। আর সেটা হওয়া মানে এর চেয়ে ভালো কিছু কি আর হতে পারে? এশিয়ান গেমসে তো ইন্ডিয়ান ক্রিকেট উমেন্স টিম যাবে, টাফ চ্যালেঞ্জ কারা দিতে পারে বলে তোমার মনে হয়? আমার মনে হয় কোনো টিমই কম বেশি কিছু নয়। আমরা যেভাবে নিজেরা পারফর্ম করব, আমরা যেভাবে নিজেদের বেস্ট দেব, আমরা কোয়ালিটি ক্রিকেট খেলবো, তো অবভিয়াসলি আমরা জিতবো। তো সেটারই চেষ্টা। শেষ প্রশ্ন, সামনেই ক্রিকেট আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রয়েছে ইন্ডিয়াতে, ফার্স্ট টাইম এককভাবে অর্গানাইজ করছে, খেলা দেখার সুযোগ কি থাকবে বা দেখতে যাওয়ার? আমার মনে হয় না, কারণ আমাদের ডোমেস্টিক সিজন স্টার্ট হয়ে যাবে সেই সময়। কিন্তু আমি সবসময় চেষ্টা করব যদি আমি কোনো অপরচুনিটি পাই যাতে আমি দেখতে যেতে পারি। কোন চারটা টিমকে সেমিফাইনালে দেখছো এবং ইন্ডিয়ার চান্স কতটা? ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান। রোহিত শর্মার হাতে কি কাপ উঠবে বলে মনে করছো? ইচ্ছা তো সেটাই।